থাকতে খাইতে খুবই কষ্ট হইতেছে। মানুষজনের আইন্দে দিয়ে যায়, হে দুগা খাই, থাকার মতো নাই, ছেলে মেয়ে আছে, তা থাকার মতো অবস্থা নেই। আমাকে আসিল গড়টা ভাঙ্গে কিছুই পাইনি, সব ভাঙ্গে চুরে গেছে। আর থাকা খাওয়া খুবই কষ্ট। রাত 1টা থেকে কি 1:30টার মধ্যে গাছ পড়ছে, ঘরে নাই কিছু, সব আমরা একটা হুতো নামাইতে নি ঘর থেকে। পানি উঠছিল, তারপর পানিতে তলাই গেছে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে লণ্ডভণ্ড উপকূলীয় জেলা বরগুনা। বিধ্বস্ত হয়েছে বেড়িবাঁধ, ভেসে গেছে ঘেরের মাছ। ঘূর্ণিঝড়ে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5 লাখ মানুষ। জেলা প্রশাসনের হিসাবে ঘূর্ণিঝড়ে বসতভিটা হারিয়েছে 15,408টি পরিবার। গাছ চাপা পড়ে মারা গেছে 1 জন, আর ঘর ও গাছ চাপায় আহত হন 37 জন। আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইদুল হক কাজীর বসতঘরে গাছ উপড়ে পড়ে গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন 2 কন্যা শিশু ও স্ত্রীকে নিয়ে। না কিছু সরাইতে পারি নাই। আমরা এখন থাকতে খাইতে খুবই কষ্ট হইতেছে। মানুষজনের আইন্দে দিয়ে যায়, হে দুগা খাই, থাকার মতো নাই, ছেলে মেয়ে আছে, তা থাকার মতো অবস্থা নেই। আমাকে আসিল গড়টা ভাঙ্গে কিছুই পাইনি, সব ভাঙ্গে চুরে গেছে। আর থাকা খাওয়া খুবই কষ্ট। গাছ উপড়ে পড়ে একই ওয়ার্ডের আব্দুল গনি আকুনের ঘরের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ও গৃহহীন সকলেই সরকারের সাহায্য কামনা করেছেন। আমার বাচ্চা আছে, ওই মা আছে, এই লইতে এবার বাসায় ওই আমার নন্দক বাসায় গেছে, ওই রাস্তা হয়েছে এই যাইয়া এই জায়গায় রয়েছি, সকালবেলা ইয়া এই তারপর যাইয়া এই আগে তো পড়ছে ওই পড়ার সাথে সাথে গাছ সম্পূর্ণ ইয়ে ঘরের মধ্যেও আমার ক্ষতি হয়েছে। পানি পরে খাতা কাপড় বিছনা বাড়ি সম্পূর্ণ ভিজে গেছে। বরগুনার আমতলী উপজেলা থেকে রাশিমুল হক রিমন, ই সময়।